সে গরিব হবে, কালো হবে, কোনো সমস্যা নাই, শুধু তার মন মানসিকতা ভালো হইলে হয়েছে। যে আমাকে কি আর করবে? আমি কেমন বয়স্ক লোক বিয়ে করব? জি সে মানুষ হিসেবে খুব ভালো হইতে হবে। আর ওই যে আমি বললাম যে আমাকে সম্মান করবে, আমাকে মানে ভালো রাখতে পারলে হয়েছে। আচ্ছা, যদি তার বয়স, আপনার বয়স যেহেতু 28-30, যদি তার বয়স 40-45-48 হয়, দেখতে শুনতে ভালো, বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, বেবি দুইটাকে আপনার নিজের বেবি মনে করে দেখতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখার চেষ্টা করব আমার মতো করে। বন্ধুরা, ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। জানি না এই আপু কার কপালে আছে, যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো। চলুন আপু কি বলে, আপুর কথা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়া। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপুর নাম কি, দেশের বাড়ি কোথায়? আমার নাম রোমানা, আমার দেশের বাড়ি নোয়াখালীতে। নোয়াখালী। আচ্ছা, আপনার বয়স আপু? 27। শিক্ষার যোগ্যতা? ক্লাস 6। আচ্ছা, আপনি উচ্চতা কত? 5 ফুট 4। 5 ফিট 4 ইঞ্চি। চিকুন না মোটা? ওয়েট আছেন কত? অনেক মোটা। মানে ওয়েট কত আছেন শুনি? 78 এর মতো হবে। কত? মাফি নাই, ইদারিং মাফা হয়নি। কত হবেন, কত কেজি? ইদারিং মাফা হয়নি, কিছুদিন আগে অসুস্থ হয়েছি তো, তখন 78 ছিল। আচ্ছা, এখন কি করেন আপু, কি করেন? আপনার কয় ভাই বোন? 7 ভাই বোন। কয় ভাই কয় বোন? 3 বোন 4 ভাই। 3 বোন 4 ভাই। বাবা মা বেঁচে আছে? আচ্ছা, দেখি আপনার জন্য কি করতে পারি। নামাজ কালাম পড়বেন, হ্যাঁ, যেহেতু মুসলিম। ইনশাআল্লাহ। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই ভালো কিছু পেয়ে যাবেন। আপনার বাবা কি করে? আমার বাবা একজন কৃষক। আচ্ছা, আপুদের বাড়িতে ঘর দরজা কিসের? বুঝি নাই। ঘর দরজা কিসের, টিনের না বিল্ডিং? টিনের। আচ্ছা, মাঠে জমি টমি আছে? আছে একটু আধটু, ওগুলো চাষবাস করে আর কি আমার বাবা। আমি তো শহরে থাকি, চাকরি করি তো। কিসে চাকরি করেন? গার্মেন্টসে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে। আচ্ছা, বয়স কত? 6। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি ফুল দেখুন। ফুল ভিডিও দেখলে আমাদের বাসা পর্যন্ত আসতে পারবেন। আমাদের পার্সোনাল ফোন নাম্বার দেওয়া আছে, কিভাবে আমার বাসায় আসবেন, কিভাবে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিও দেখেন, অনেক কিছুই জানতে পারবেন। সে গরিব হবে, কালো হবে, কোনো সমস্যা নাই, শুধু তার মন মানসিকতা ভালো হইলে হয়েছে। যে আমাকে কি আর করবে? জি জি, এখন শুনেন, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান। যদি আমি 10 জনকে বিয়ে করাই, 10 জনের মধ্যে 2 জন খারাপ হইতেই পারে, ঠিক না আপু? এটা তো অবশ্যই, সবকিছু উপরে আল্লাহর লিখন। এখন যদি 10 জনের মধ্যে 2 জন খারাপ, 2 জনের মধ্যে আপনি একজন পড়েন, তাহলে আপনি আমাকে সারা জীবন অভিশাপ দিবেন না? এটা তো কারোর কপাল, তো কেউ নিজের হাতে তৈরি করতে পারে না। আপনি রাজু খানও তৈরি করতে পারবেন না, আর আমি রোমানাও তৈরি করতে পারবো না। সেটা একমাত্র উপরে আল্লাহই পারে ভালো করতে, খারাপ করতে। আচ্ছা ঠিক আছে, তা দেখি আপনার জন্য কি করতে পারি। এখন আপু ধরেন, আপনি যেখানে আছেন
আপনি যাকে বিয়ে শাদী করবেন আপনি আপনার বাড়িতে রাখবেন? আমি কেন আমার বাড়িতে রাখবো? আমি আমার প্রতিটা মেয়ে চায় যে তার শ্বশুর বাড়িতে সে থাকুক, সেটা ভাঙ্গা ঘর হোক, ভালো পরিবেশ হোক, সবাই আশা করে শ্বশুর বাড়িতে থাকার। সেটাই। এখন শুনেন, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে জানেন। বয়স্ক লোকরা চিন্তা করে কি সুন্দরী বউ চলে গেলে বউ পাবে না। হ্যাঁ, আপনার বয়স ধরেন 28-30। এখন যদি আপনি ধরেন 40-45 বছরে একটা বয়স্ক লোককে ভালোবাসেন, বিয়ে করেন, সে চিন্তা করবে আমি সুন্দরী একটা বউ পাইছি, আপনাকে সর্বোচ্চ সে ভালোবাসবে, ঠিক না? আইডিয়া নাই আমার, আপনার থেকে জানতে হবে, শিখতে হবে। না, আপনি জিনিসটা বোঝেন। আমি কেমন কেমন পাত্র দেখবো আপনার জন্য বলেন? আপনি বয়স্ক ছেলে বিয়ে করবেন নাকি অল্প বয়স্ক লোক বিয়ে করবেন? চাহিদা আপনার। অল্প বয়সে অল্প বয়সের লোক তো শুধু আমারই পাগল হবে, কিন্তু আমার মানসিক শান্তির পাগল হবে না। হ্যাঁ, সেটাই। আপনার মনকে ভালোবাসবেন, আপনার দেহকে ভালোবাসবে, বুঝছেন? আর বয়স্ক লোকরা তারা মনকে ভালোবাসে। সেটা আমি রিয়েল জীবনে অবশ্য বুঝি না, নেটের সমস্যা। বলতেছি, মানে যেটা আমার এখন বর্তমান জীবন, এটাতে আমি অবশ্যই বুঝতে পারি যে আপনি একটা পারফেক্ট মানুষের থেকে, মানে আপনাকে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষটা বেশি প্রয়োজন। অবশ্যই। এখন আপু শুনেন, আপনি তো অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আইছেন। এখন আপনি যাকে বিয়ে শাদী করবেন ধরেন, যদি বয়স 40-45 হয় তাহলে কি আমি কথা বলবো? আমি কেমন বয়স্ক লোক বিয়ে করব? জি। সে মানুষ হিসেবে খুব ভালো হইতে হবে। আর ওই যে আমি বললাম যে আমাকে সম্মান করবে, আমাকে মানে ভালো রাখতে পারলে হয়েছে। আচ্ছা, যদি তার বয়স, আপনার বয়স যেহেতু 28-30, যদি তার বয়স 40-45-48 হয়, দেখতে শুনতে ভালো, বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, বেবি দুইটাকে আপনার নিজের বেবি মনে করে দেখতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখার চেষ্টা করব আমার মতো করে। আচ্ছা দেখি, আপনাকে আমি যদি 1 সপ্তাহের মধ্যে বিয়ে শাদী করাই, আপনি মিষ্টি খাবেন? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খাওয়াবো তো অবশ্যই। আপনাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে শাদী করাই দিতে পারি, তাহলে আমার জন্য কি পুরস্কার দিবেন বলেন? কি পুরস্কার দিব? আপনি মিষ্টি খাইতে চাইছেন, মিষ্টি খাওয়াবো আর কি। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আপনার বিয়ে শাদী হয়ে যাবে। হ্যাঁ রাজু ভাই, আপনি আমার ধর্মের ভাই, যদি আমি আপনার আপন বোন হতাম তাহলে তাহলে তো কি এরকম করতে পারতেন? আপনি আমার কাজটা করে দেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, ধন্যবাদ আপু। শুনেন, নামাজ কালাম পড়বেন। আমার আপনি 4টা সত্য পূরণ করতে পারবেন? বলবো? বলেন দেখি। 1 নম্বর সত্য, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, পারবেন? হ্যাঁ, আমি যখন মুসলিম অবশ্যই নামাজ কালাম পড়তে হবে আমার। আর 2য় নম্বর প্রশ্ন, আপনার যে স্বামী হবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, এটা পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। 3য় নম্বর প্রশ্ন, মানে আপনার যে শাশুড়ি হবে তাকে নিজের মায়ের মতো দেখতে হবে, পারবেন? সে তো আমারই মা, আবার নিজের মায়ের মতো কিভাবে দেখবো? আর 4র্থ নম্বর প্রশ্ন, আপনার যে ধরেন যাকে বিয়ে করবেন, যদি তার একটা দুইটা বেবি থাকে, ওই বেবি দুইটাকে আপনার নিজের বেবি মনে করে দেখতে হবে, পারবেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খালি মুখ দিয়ে বললে হবে না, মন থেকে বলতে হবে। আপনার নিজের বেবি মনে করেন, আপনার বেটি যদি হইতো। হ্যাঁ, আমার বেবি মনে করবো, ঠিক আছে। ওকে, তাহলে নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? আর মা বাবাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু দিতে পারি, নাকি? হুম। ঠিক আছে। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। এবার আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আমাদের বাড়িতে আসবেন, সব কিছু জানতে পারবেন। ফুল ভিডিও দেখেন। আমি যে কথাগুলো বলি, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। যদি আমার বাসায় না আসতে পারেন তাহলে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব, আর কোনো দিন আমাদের ভিডিও আপনার দেখতে হবে না। 1 নম্বর কথা হলো কি ভাই, আমরা কারো ফোন রিসিভ করি না। কাদের ফোন রিসিভ করি? যারা আমাদের সদস্য, তাদের ফোন আমরা রিসিভ করি। আমরা একটা বিয়ে করায় 10,000 টাকা নেই, 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। এবার
আমাদের একটা ভিডিও 10-20 লক্ষ মানুষে একদিনের মধ্যে দেখে, 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে। একটা ভিডিও যদি 5-7 লক্ষ মানুষে দেখে, 1 লক্ষ মানুষে তো ফোন দিতেই পারে। 1 লক্ষ মানুষে ফোন দিলে 1 লক্ষ মানুষের সঙ্গে কথা বলা সম্ভব না। তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন, আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, সেটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝানোর জন্য আমাদের বিকাশে আগে 500 টাকা আপনার বিকাশ থেকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে আপনাকে আমরা 3 দিনের মধ্যেই ফোন দিব। আমরা 1 দিনের মধ্যেই ফোন দিয়ে থাকি, 3 দিন সময়, বেশি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যদি কখনো অসুস্থ হয়ে পড়ি আমি, সেই ক্ষেত্রে 1 সপ্তাহ সময় লাগতে পারে। যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন, তাহলে কিন্তু তার সাথে যোগাযোগ করতে সময় লাগতে পারে। ওই নম্বরটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন। এবার আমাদের বিকাশ নাম্বার কোনটা? আমার 3টে বিকাশ নাম্বার, এই 3টে নাম্বার ছাড়া কোনো বিকাশ নাম্বার নেই। আমার বিকাশ নাম্বার 01974 78 79 74, 01724 41 87 95, 01785 930 510। এই 3টে আমার বিকাশ নাম্বার। এই 3টেই আবার নগদ আছে, এই 3টেই হোয়াটসঅ্যাপ আছে। এই 3টে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই, আমার কোনো নগদ নাম্বারও নেই। যদি কোনো ভাই এই 3টে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। অ্যাডভান্স করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দিব। যাদের ঠিকানা দিছি হুটহাট করে আসবেন না, আপনাদের একটা ডেট দিব, ডেট অনুযায়ী আপনারা আসবেন। একটা ডেট দিলে ওই ডেটে আপনাদের জন্য ডাউল ভাতের ব্যবস্থা করব। আর একটা ডেটেই অনেক লোক আমার বাড়িতে আনবো, আমাদের কাছে অনেক ভালো লাগবে। যারা কমেন্টমেন্ট দিচ্ছেন রাজু ভাইয়ের বাড়িতে যাব, 500 টাকাও দিচ্ছেন, দয়া করে ভাই একদিন আগে আসবেন, কোনো দুঃখ নাই, আরো ভালো লাগবে। কিন্তু যে ভাই একদিন পরে কেউ আসবেন না। আমরা যদি আপনাদের বলি যে ভাই আপনাদের বাড়িতে আমরা বেড়াইতে আসতেছি, কাউকে যদি বলি যারা আমার ভিডিও দেখতেছেন, যদি কাউকে বলি আপনার বাড়ি আমরা 10 জন লোক আসতেছি অমুক তারিখে, যদি ওই তারিখে আমরা আপনাদের বাড়িতে না যাই, তাহলে আপনাদের কাছে কিন্তু খারাপ লাগবে, কারণ আপনারা ডাউল ভাতের ব্যবস্থা করছেন। এখন মুখে মুখে বললে ভাই আমি বিশ্বাস কিভাবে পাবো? সেই জন্যই 500 টাকা আগে নিব, আর বাসায় এসে 5000 টাকা দিবেন। দেওয়ার পরের থেকে আপনি আমার সদস্য হবেন, আর 5000 বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। তার আগে কিন্তু একটা নাম্বার আপুর পাবেন না। কেউ 500 টাকা দিয়ে আবার কোনো আপুর নাম্বার কিন্তু পাবেন না। ক্লিয়ার কাট কথা। যদি 4999 টাকাও কেউ দিয়ে থাকেন, তাকেও কোনো আপুর নাম্বার দেয়া হবে না। তো বন্ধুরা, এরকম আরো অনেক সুন্দরী আমাদের কাছে আছে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। দেখেন আপুরা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করো, আমাদের নাম্বার পাইলে কিন্তু অবশ্যই বলে। সবার ভিডিও কিন্তু আমরা আপলোড দিতে পারি না, সবাইকে নিয়ে আমরা ভিডিও বানাইতে পারি না। 100 জনের সাথে কথা বললে রাজি হয় 1 জন অথবা 2 জন। তো বন্ধুরা, এমনও আপুরা আছে যে তারা বাজার সদাই করার জন্য কোনো টাকা নেই। এমনও আপুরা আছে গার্মেন্টসে গেলে লোক নিচ্ছে না, তারা কি করবে? হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করব, আমাদের তোমরা বিয়ে শাদী করো। এটা কখনো সম্ভব? কোনোদিনও ভাই সম্ভব না। যে কাজটা করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগে, অনেক দিন যাবত করতেছি বন্ধুরা। এখন আপনারা যদি ফোন দেন আমাকে না পান, তাহলে আপনারা গালাগালি করবেন, বাজে কমেন্ট করবেন। এখন যদি ধরেন আমার একটা ভিডিওতে আপনারা দেখেন, একদিনের মধ্যেই ফেসবুক থেকে রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল, এই 2টি আমার বড় ফেসবুক, এই 2টা ফেসবুকে ভিডিও ছাড়া মাত্র হাজার হাজার কমেন্ট আসে ভাই, হাজার হাজার ফোন আসে। কয়জনের ফোন রিসিভ করতে পারি? 100 জনের সাথে যদি কথা বলি, সদস্য হবে 2 জন অথবা 1 জন অথবা সর্বোচ্চ 5 জন, বাকি 95 জনের সাথে ফ্রিতে কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? আগে 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনাকে আমি নিজে রাজু খান ফোন দিব, কথা দিলাম আমি নিজে আপনাদেরকে ফোন দিব। ফোন দিয়ে আপনার বিষয় সব জানবো, আপনার দুঃখ সুখের সব কথা শুনবো, আপনার পিছনে 1 ঘন্টা আমি সময় নষ্ট করব। এখন যদি আমি ফ্রিতেই 1 ঘন্টা সময় নষ্ট করি ভাই, 100 জনের সাথে কথা বললে 100 জন তার সদস্য হবে না। এবার আপনারা বুঝেন ভাই কেন আমি অগ্রিম আগে 500 টাকা নিচ্ছি। অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখি কতজন মানুষ আমাকে ভালোবাসে, কতজন মানুষ আমাকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে যারা ভালোবাসে ভাই, তাদের পিছনে আমি আছি। আপনারা দেখেন যারা আমার ভিডিও শেয়ার করছে, তাদেরকে দ্রুত বিয়ে শাদী করাইছি। যারা আমাকে 1 লক্ষ টাকাও যদি কেউ দিয়ে থাকে, আর একজন লোক আমার 10টা ভিডিও শেয়ার করছে, বিশ্বাস করেন ভাই মনে করি 10 কোটি টাকার থেকেও
যে 10টা ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি ভালোবাসি। আপনারা ভাবতে পারেন আমরা ভিডিও শেয়ার করলে কিভাবে আমরা বুঝবো? আপনারা ভিডিও শেয়ার করলে আমাদের এখানে মেসেজ আসে, আমরা সব কিছু বুঝতে পারি। কে কে ভিডিও শেয়ার করছে তাদেরকে আমরা এই মনের আদালতে মামলা করব যারা আমার ভিডিও শেয়ার করেন। আমার বাড়ি এসে কমসে কম 15 দিন বেড়াইতে হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।